সম্প্রতি শিলিগুড়ি শহরের হিলকাট রোডে একদল যুবক ডেপুটি মেয়র রঞ্জন সরকারের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়। এই হামলা সবাইকে হতবাক করে দিয়েছে, যা সরকারি কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। খবর অনুসারে শনিবার বিকেল 4টার দিকে যখন রঞ্জন সরকার প্রধান নগরের একটি বেসরকারি নার্সিংহোম থেকে একটি নিকট আত্মীয়ের মৃতদেহ নিতে যাচ্ছিলেন, তখনই এই ঘটনাটি ঘটে। একদল যুবক তার গাড়ি ঘিরে ফেলে, কাঁচ ভাঙার চেষ্টা করে এবং এমনকি তাকে শারীরিক ক্ষতির হুমকিও দেয় বলে জানা গিয়েছে। 40 বছর ধরে রাজনীতিতে থাকা রঞ্জন সরকার হোলি উদযাপনের কারণে দেহরক্ষী ছাড়াই ছিলেন। তিনি শিলিগুড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং পুলিশ তাকে আশ্বস্ত করেছে যে অভিযুক্তদের শীঘ্রই গ্রেপ্তার করা হবে। এর পাশাপাশি আরও জানিয়েছেন, খোঁজ নিয়ে দেখছি ওই যুবকের বিরুদ্ধে আগেও এইরকম রিপোর্ট রয়েছে। এই ঘটনা শিলিগুড়িতে সরকারি কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট আশঙ্কা তৈরি করেছে। তবে প্রশ্ন উঠতে শুরু করছে যে নিজের শহর শিলিগুড়িতে সুরক্ষিত নন ডেপুটি মেয়র। পুলিশ বলছে যে করে ফেলবে খুব তাড়াতাড়ি। আমিও আশাবাদী, কারণ এটা চলতে দেওয়া যায় না। আমার নিজের বাড়িতে যদি আমি চলাচল না করতে পারি, এর থেকে লজ্জার কিছু নেই। এটা বাংলায় হবে না। ওনারা অ্যাডমিনিস্ট্রেটিভ দেখবে, আমরা পলিটিক্যালি দেখব। এটা তো না আসা অবধি বোঝা যাচ্ছে না, অনেক কিছু খবর পাচ্ছি। উনি আশ্বস্ত করলেন যে খুব তাড়াতাড়ি পাওয়া যাবে এবং যে ছেলেটি করেছে তার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড আছে এই ধরনের। দেখছে কালকে ছিল না, কালকে যেহেতু হোলি ছিল, আমি সচরাচর ওই দিনটা আমি সেকেন্ড হাফটা অ্যাভয়েড করি। কোথাও ছুটি চাই গেছিল, একজনই আমার পিএসও ছিল না। তো আর শহরে আমি মনে করি না যে পিএসও নিয়ে সবসময় ঘুরতে হবে। এটা আমার শহর, আমি এখানে 40 বছর ধরে পলিটিক্স করছি। আমার জীবনের জন্ম থেকে আমি আজ অবধি এখানে আছি। প্রায় বেশিরভাগ মানুষের সঙ্গে সম্পর্ক ভালো। 2-4টা বাইরের লোক এসে কিছু করলো, এটাতে আমি ভয় পাওয়ার কিছু নেই। আমরা রাজনৈতিকভাবে লড়বো, প্রশাসন তো দেখবেই। প্রশাসন মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।